আমরা ফেরাউনের গল্প শুনেছি, ফেরাউনকে আমরা দেখি নাই। আমরা নমরুদের গল্প শুনেছি, আমরা নমরুদকে দেখি নাই। আমরা কানুনের গল্প শুনেছি, কানুনকে আমরা দেখি নাই। আমরা ফেরাউন, উতবা, সাইবা, মুগিরাদের গল্প শুনেছি, কিন্তু আমরা তাদেরকে চোখে দেখি নাই। আপনার হিটলারের গল্প শুনেছি, হিটলারকে চোখে দেখি নাই। আমরা মুসলিনের গল্প শুনেছি, আমরা মুসলিনীকে চোখে দেখি নাই। আমরা চেঙ্গিস খানের গল্প শুনেছি, চেঙ্গিস খানকে চোখে দেখি নাই। কিন্তু তাম পৃথিবীর সকল স্বৈরাচারদের উত্তরসূরি শেখের বেটি শেখ হাসিনার 16 বছর নির্যাতন নিপীড়নের শুধু গল্পই শুনি না, 2 চোখে দেখেছি কিরকম জুলুম আর নির্যাতন করেছে। ঠিক কিনা? এমন নির্যাতন করেছে, গর্ভধারিণী মা তার পেটের উপরে লাথি দিয়ে সন্তানটা প্রসব করে ফেলেছে। নিজ হাতে কর্নেল হুদাকে জবাই করেছে। বলুন তো, এটা কম নির্যাতন? কথা বলে না। এগুলো কম নির্যাতন নয়, এটা জুলুমের উপর জুলুম করা হয়েছে। আমরা শুধুমাত্র গল্প শুনেছিলাম, কিন্তু আজকে এই জমিনে আমরা নির্যাতন আর নিপীড়নের কথা আমরা দেখতেছি। সুতরাং আপনাদেরকে এখান থেকে শপথ নেওয়া লাগবে, সামনে আর কোনো নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ দেখতে চাই না। সামনের যে জীবন ব্যবস্থা হবে সেটা আল কোরআনের জীবন ব্যবস্থা। সামনের যে কথা হবে সেটা আল কোরআনের কথা। সামনের যে সমাজ হবে সেটা হলো আল কোরআনের সমাজ। সামনের যে রাষ্ট্র ব্যবস্থা হবে সেটা আল কোরআনের রাষ্ট্র ব্যবস্থা। সামনের যে রাজনীতি হবে সেটা হলো আল কোরআনের রাজনীতি। সামনের যে পার্লামেন্ট গঠন হবে এটা হলো 1000 বছর পূর্বে হিরাগোয় নাজিলকৃত আল্লাহর কোরআনের পার্লামেন্ট। ঠিক কিনা? আল্লাহর কোরআনের পার্লামেন্ট ছাড়া এই শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত জনপথের মানুষদেরকে শান্তির দিকে ফিরাতে পারবেন না। ঠিক কিনা? কেননা আপনার গোটা দেশটা সুরে ভরা, ডাকাতে ভরা, দুর্নীতিতে ভরা। সৎ কথা বললেই তাদের কলিজার ভিতরে আঘাত আছে না নাই? এবং কি তারা বলে দেশটাই নাকি তাদের বাপার। কার কার? জোরে বলুন। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা লক্ষ মাঙের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। দেশটা লক্ষ মাঙের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। সেই রক্তেরই দামে কিনা মোদের সোনার বেটা, সেই রক্ত দামে কিনা মোদের সোনার বেটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। এ দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার। কোন কালেমা? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমা, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে আছে মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমা, সে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের ঘনা গাটা, সে দেশে আজকে কেন নাস্তিকদের ঘনা গাটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। আর কাউকে দেশের ইজারা দেওয়া হবে না। এই দেশের ব্যাপারে টেকনাফ থেকে তো দিলে রূপসর থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন সিদ্ধান্ত নিবে বাংলাদেশের 18 কোটি জনতা। ঠিক কিনা? আজকে দিল্লি দাদাবাবুরা আমাদেরকে ভয় দেখায়। দিল্লি স্বাধীন দেশের উপরে ভয় দেখায়, আগ্রাসন চালাতে চায়। কতটুকু দিল্লির করদ রাজ্যে পরিণত করেছে, যার ফলে তারা চোখ রাঙ্গায়। ঠিক কিনা? ওরা জানে না মুসলমান বীরের জাত। ঠিক কিনা? মুসলমানের সহ্যবীর্য ক্ষমতা আছে। মুসলমান ধরে 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 না, মুসলমান ধরলে ছাড়ে না। যার প্রমাণ হলো আফগানিস্তান। নাকে খত দিয়ে সেই সমর শক্তির ব্যক্তিগুলো বিদায় নিয়েছে। সুতরাং সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে জানা দিলেন, বন্ধুরা
আপনি চিন্তা করবেন না, ওরা প্রশ্ন করতেছে তাম পৃথিবীর মানুষদের জন্য কি জন্য কোরআনটা নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলে যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা নাজিল করেছে, উদ্দেশ্য হলো মানুষদেরকে বের করে নিয়ে আসবে মিনাজ জুলুমাতি ইলান নূর। কিসের অন্ধকার? সুদের অন্ধকার, ঘুষের অন্ধকার, জিনার অন্ধকার, অপরাধের অন্ধকার, অন্যের সম্পদ দখলের অন্ধকার, সকল অন্ধকার সমূহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করে একটাই মাত্র আলোর পথ, সেটা হলো ইসলামের পথে ফিরে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়েছে। তাহলে বলুন তো, এই কোরআন ছাড়া অন্য কোনো পথে যাওয়ার কোনো উপায় আছে? জোরে বলুন, আছে? তাহলে কোরআন নাজিলের এক নম্বর উদ্দেশ্য হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনার জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? প্রশ্ন হলো নবী, প্রশ্ন হলো কোরআনটাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনার জন্য। তাহলে ওই মানুষ দাওয়াত দিবে কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দাওয়াত কি দিবে? দিবে শোনো, 5 নম্বর সূরা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের ভিতরে আছে 67 নম্বরে সূরাতুল মাইদার ভিতরে আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আয়াত নাজিল করে দিল, ও নবী আপনি মানুষদেরকে আলোর পথে ডাকতে চান, যাদেরকে আপনি আলোর পথে ডাকতে চান, ও নবী আলোর পথে ডাকতে হলে অন্য কোনো কিতাব দিয়ে মানুষেরকে দাওয়াত দেওয়া যাবে না। কেবলমাত্র শুধুমাত্র একটা কিতাব দিয়ে দাওয়াত দেওয়া লাগবে, একটা কিতাবের বার্তা প্রচার লাগবে, একটা কিতাবের তাবলীগ করা লাগবে, তার নাম হলো কোরআন। তার মানে কোরআন ছাড়া অন্য কিতাব দিয়ে তাবলীগ করলে আর মানুষদেরকে ডাকলে ওই মানুষ আলোর পথে ফিরে আনা যাবে না। কথাকার কোরআন ছাড়া অন্য কোন কিতাব দিয়ে যদি মানুষদেরকে আলোর পথে ডাকেন, ওই কিতাব দ্বারা ওই ব্যক্তি অন্ধকার থেকে আলোর দিকে আনা যাবে না। কথাকার, কেননা মানুষের লিখিত কিতাবের ভিতরে ভুল আছে না নাই? মানুষের লিখিত কিতাবের ভিতরে ভুল আছে, কিন্তু আল্লাহ পাক যেহেতু বলে দিয়েছেন লা রাইবা ফি, আমি যে কিতাবটা দিয়েছি ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, এখানে কোনো প্রকার অন্য কোনো মানুষের কথা পাওয়া যাবে না। তোমার আমার রব আলা লাহুল খালকু ওয়াল আদ, সৃষ্টি যার হুকুম চলবে তা ওই সৃষ্টিকর্তাই যেহেতু নাজিল করে দিয়েছে, সুতরাং কিতাবের ভিতরে ভুল নাই। এই নির্ভুল কিতাবের দাওয়াত দিবে যারা, আর নির্ভুল কিতাবের দাওয়াত মেনে নেবে যারা, অন্ধকার থেকে কেবলমাত্র শুধুমাত্র আলোর পথ ইসলামের পথে আসবে তারা। তাহলে এক নম্বর কোরআন থেকে দাওয়াত দিতে গেলে অবশ্যই আপনাকে যদি মানুষদেরকে আপনি আলোর পথে দাওয়াত দেন, কোন কিতাব থেকে দিবেন? জোরে বলুন। কোরআন থেকে আপনাকে দাওয়াত দেওয়া লাগবে। এইবার প্রশ্ন আসতে পারে, হুজুর শুধুমাত্র যে দাওয়াত দিবে ও কোরআন থেকে দাওয়াত দিবে, কিন্তু যে ব্যক্তি দাওয়াত গ্রহণ করবে ও কোথায় থেকে করবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানায় দিচ্ছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা লোকদেরকে জানা দেয়, যখন এই মানুষগুলো দাওয়াত গ্রহণ করবে ওরা যেন কোরআনেরই অনুসরণ করে, অন্য কোনো কিতাবের নয়। আর দুনিয়ার যারা ওলি সাব্যস্ত করতেছে ওই ওলি জান্নাতে নিয়ে যাবে, ওই বাবা জান্নাতে নিয়ে যাবে, ওই বক্তা জান্নাতে নিয়ে যাবে, এমন যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নিয়েছে, ওই রকম কিতাবের যদি দাওয়াত দেয় তাহলে অনুসরণ করা যাবে না। কেবলমাত্র শুধুমাত্র ওই কিতাবের অনুসরণ করবে তারা। আল্লাহর পক্ষ থেকে যে কিতাবটা নাজিল হয়েছে, এবার বলুন তো আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে তার নাম কি? আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হয়েছে, ওই কিতাবের দাওয়াত দিবে যারা, আল্লাহর জান্নাত
পাবে তারা, ওই কিতাবের দাওয়াত মেনে নিবে যারা, আল্লাহর জান্নাত পাবে তারা। প্রমাণটা হলো আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, মান জাআলাল কুরআনা আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তিকে কোরআনকে সামনে রেখে কোরআনের অনুসরণ করে, কোরআনের অনুকরণ করে, কোরআন ভিত্তিক জীবন গঠন করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মুসিবতের কালে ওই ব্যক্তিকে কোরআনের কোরআন তাদেরকে নেতৃত্ব দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তার মানে এই আয়াতগুলো হাদিসগুলো থেকে স্পষ্ট প্রমাণ, কোরআন ছাড়া অন্য কোনো কিতাব মানুষদেরকে আলোর পথ দেখাতে পারে। যার প্রমাণ করে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, বাইবেল, মহাভারত সব কিতাবের ভিতরে আছে যারা বেনামানেম মুসলমানের সম্য বিবর্তী সম সম্য বিবন নম সম কৃষ্ণ নম দমন নম ওম শান্তি ওম শান্তি ওম। অর্জুন দ্রিব গীতা মহাভারতের 225 পৃষ্ঠা। মহাভারতের ভিতরে লেখা আছে শান্তি পেতে গেলে আল্লাহর কোরআন মানা লাগবে, কোরআন ছাড়া অন্য কিতাবের ভিতরে শান্তি পাওয়া যাবে না। সুতরাং ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, বাইবেল, মহাভারত যা পড়েন না কেন, অন্য একটা কিতাব আপনাকে হেদায়েতের পথ, আলোর পথ, জান্নাতের পথ দেখাতে পারবে না। জান্নাতের পথ কেবলমাত্র একটাই পথ, সেটা হলো আল্লাহর কোরআনের পথ, ঠিক কিনা? আর এই কোরআনের দাওয়াত দেওয়া লাগবে, এই কথা যিনি বলেছেন তিনি কে? জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানে তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে মানুষদেরকে দাওয়াত দেয়। কিসের দাওয়াত? জোরে বলুন। যারা কোরআনের দাওয়াত দেয়, দাওয়াতের কর্মসূচি পালন করে, ওটাই হলো ওই মানুষের কথাটাই হলো উত্তম কথা। আজকে আমরা দেখেছি, আজকে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু বিগত 16 বছর টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতরিয়া আলেমরা যদি 8জন 10জন মিলে এক জায়গায় একত্রিত হয়ে কোরআনের দাওয়াত দেয় কিংবা তালিম করে কিংবা কোনো কিতাব মোতালা করে, ওই জায়গায় আমাদের ডিবি, ডিএসবি, এনএসআই, পুলিশ সেই সময় দোসরপাগিলি পালন করে ওই জায়গায় ধরে বলেছে এটা জঙ্গিদের কিতাব, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যদি মুসলমান তার দাবি করতো, কোরআনের দাওয়াত দিত, জঙ্গিবাদের কিতাব বলতো না, বলতো এটা হলো শান্তির কিতাব। কথা বলেন, ঠিক কিনা? তাহলে কোরআনে মানুষদেরকে অন্ধকার থেকে ফিরানোর জন্য 2 নম্বর কোরআনের যে কি জন্য শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বরকতের জন্য। तमाम पृथिवीर कोनो काजे यदि तोमरा बरकत पेते चाओ, तोमरा जो रहमत पेते चाओ, तोमरा जो बाराका पेते चाओ, अन्य कोनो किताब पढ़े तोमरा बाराका पाबे ना, अन्य कोनो किताब पढ़े तोमरा बरकत पाबे ना, रहमत पाबे ना, मागफिरात होबे ना। अल्लाह पाक जानाय दिच्छे वा हाजा किताबुन आनजालनाहु मुबाराकुन फात्ताबिउहु वात्ताकू लाअल्लाकुम তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবটা নাযিল করে দিয়েছি বরকতময় করে, সুতরাং এই কোরআন মানবে যারা বরকত পাবে তারা, এই কোরআনের দাওয়াত দেবে যারা বরকত পাবে তারা, এই কোরআন ভিত্তিক জীবন গঠন করবে যারা বরকত পাবে তারা, এই কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করবে যারা বরকত পাবে তারা। কথা কার? এর নিচে ছোট্ট করে তাফসীর বাইজাবির ভিতর আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি ব্যাখ্যার ভিতরে বর্ণনা বলছেন কিরকম বরকত। শোনো, কোন ব্যক্তি যদি কোরআন মানে, কোরআন ভিত্তিক জীবন গঠন করে, আল্লাহ পাক কি করবে শোনো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অঞ্চল ব্যবস্থা যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা করা হয়, আল্লাহ পাক বলেন ওই রাষ্ট্রের ভিতরে, ওই সমাজের ভিতরে যত বরকতের দরজা আছে, আমি আল্লাহ সকল বরকতের দরজা খুলে দিয়ে ওই জাতির আমি
ভাগ্য উন্নয়ন করে দেব। ওই জাতির লোকদেরকে গরিব থেকে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে ধনী বানা দেব। মানা লাগবে কি? জোরে বলুন, মানা লাগবে কি? রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করা লাগবে কি? জোরে বলুন, কায়েম করা লাগবে কি? আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালনা করা লাগবে। এতে কি সন্দেহ আছে? কোন যদি মুসলমান দাবি করে সন্দেহ আছে? তাহলে আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা লাগবে। এই কথা বলার কারণে নিরপরাধ আলেমদেরকে বছরের পর বছর জেলখানায় নেওয়া হয়েছে। মিথ্যা তহমত দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড়া নিয়েছে। যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সত্য বিচারের মাধ্যমে বাইতুল মুকাররমে আরেকটা ফাঁসির মঞ্চ তৈরি করে এদের ফাঁসি দেওয়া হবে। এই পক্ষে কেউ কেউ আছেন তো হাত তুলে দেখা যায়। সম্মানিত ভাইরা, আমাদের একটা স্লোগান আছে, বাতিল শক্তি এক জায়গায় একত্রিত হয়ে আমাদের পরাজিত করার পরিকল্পনা করে, কিন্তু ওয়াকাব্বিরহু তাকবীরা, আমাদের একটা তাকবীর আছে না নাই? এই তাকবীর দিলে বলন্দ হয় কার নাম? আসমান আর জমিন কেঁপে ওঠে কার নামে? যারা বলুন, কেঁপে ওঠে কার নামে? অথচ সেই তাকবীর যখন দিতাম আমাদের কণ্ঠ চেপে ধরা হতো। অথচ আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পূর্ব গগনে সূর্য ওঠে, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পূর্ব পশ্চিম গগনে সূর্যাস্তমিত হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা ঘুমাতে যাই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা ঘুম থেকে জাগ্রত হই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে নামাজে যাই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে জানাজায় দাঁড়ায়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে শেষ বিদায় হবে। সুতরাং একজন মুসলমানের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনে আল্লাহু আকবার স্লোগান ছাড়া অন্য কোন স্লোগান থাকতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, ঠিক না? অথচ এই স্লোগান আমাদের বন্ধ করে দেওয়া হয়েছিল। ওরা ভেবেছিল এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা না, এটা নজরুলের বাংলা, এটা গৌর গোবিন্দর বাংলা নয়, এটা খানজান আলীর বাংলা, এটা শাহজালালের বাংলা, এটা শাহজালালের বাংলা, শাহপরানের বাংলা, তিতুমিরের বাংলা, এটা ইসলাম প্রিয় তৌহিদি জনতার বাংলা, এটা আহমদ শফির বাংলা। কথা বলুন ঠিক কিনা? এই জায়গায় কোন জালিম টিকতে পারে নাই। আগেও জুলুমগিরি করেছে, সামনেও পারবে? পারবে? পারবে না। সম্মানিত ভাইরা,